সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি বরাবরের মতোই পরিমিতির বহু নির্বাচনী নিয়ে, যে বহু নির্বাচনীগুলো 2024 সালে কোনো বোর্ডে এসেছে এবং 2023 সালে এসেছে। এই বহু নির্বাচনী পরবর্তী পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ এবং নবম দশম শ্রেণীর যে অর্ধবার্ষিক এবং সাময়িক পরীক্ষা টেস্ট পরীক্ষা হয় সেখানের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা বহু নির্বাচনের জন্য আপনি সময় পাবেন 1 মিনিট। 1 মিনিটের মধ্যে 1 মিনিটের চেয়ে কম সময়ে আপনাকে বহু নির্বাচনী সমাধান করতে হবে। তো আপনি যদি শর্টকাট টেকনিকগুলো না জানেন, দেখা যাবে যে হয়তো বহু নির্বাচনীতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অথবা সময়ে কভার করতে পারবেন না। প্রথম, সামান্তরিকের ভূমি 9 সেন্টিমিটার ও উচ্চতা 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এই যে বহু নির্বাচনীগুলো করার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটার ক্ষেত্রে সূত্রের প্রয়োগ আছে এবং পরিমিতি অধ্যায়ের জন্য আলাদা করে সূত্র আছে। সূত্রের একটি চার্ট আমার আগে থেকে ইউটিউব প্লেলিস্টে আপলোড করা আছে, আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন সেখান থেকে। তাহলে ভূমি আছে এখানে 9 আর উচ্চতা আছে কত? 4 নং কত হয়? 34। তাইলে এই প্রশ্নটার সমাধান করতে আমার 5টা সেকেন্ডও লাগবে না। আপনি যেখানে 36 আছে সেখানে বৃত্তটা ভরাট করে দেবেন, শেষ। কিন্তু সূত্র আপনাকে জানতেই হবে। 2 নম্বর, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 মিটার ও 12 মিটার। দুইটা কর্ণ রম্বসের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য হলো 8 মিটার, আরেকটার দৈর্ঘ্য হলো কত মিটার? 12 মিটার। এর ক্ষেত্রফল কত? অঙ্কটা এসেছে যশোর বোর্ড 2023-এ। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই জন্য আমি 2023টা রাখলাম। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো কি? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ দুটির মধ্যে একটিকে ধরা হয় D1 আরেকটাকে ধরা হয় D2। তাইলে হাফটা লিখলাম, D1 হলো 8 ইন্টু D2 হলো কত? 12। 2 দিয়ে 8কে কাটলে কয়বার? 4 বার। 4 12 48। তাইলে 2 নম্বরের আনসার হলো 48 বর্গমিটার। হ্যাঁ, 8 12 96, একে হাফ করলে 48। সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে, সুষম পঞ্চভুজ বলতে একটা বহুভুজ যার বাহু হলো কয়টা? 5টা এবং প্রত্যেকটা বাহু হলো সমান। শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? তো সুষম পঞ্চভুজের উৎপন্ন কোণের পরিমাণ নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হলো 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইড বাই n। হ্যাঁ, যেখানে n মানে হলো বাহু সংখ্যা। তো 180 লিখলাম মাইনাস 360 উপরে। তাইলে পঞ্চভুজ মানে বুঝতে পারতেছি, পঞ্চভুজ মানে হলো বাহু কয়টা? 5টা। সেই জন্য আমি n এর মান কত লিখলাম? 5 লিখলাম। এখন 5 দিয়ে যদি আপনি 360কে কাটাকাটি করেন বা ভাগ করেন তাহলে হয় 72। অর্থাৎ 180 ডিগ্রি থেকে 72 ডিগ্রি যদি বাদ দেন আর কত ডিগ্রি থাকে? 108 ডিগ্রি। তাইলে এভাবে আমি সুষম পঞ্চভুজের উৎপন্ন কোণের পরিমাণ বের করতে পারি 108 ডিগ্রি। যেখানে 108 ডিগ্রি আছে সেখানে বৃত্তটা আপনি ভরাট করবেন। এখন আমরা আলোচনা করছি 4 নাম্বার, 5 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই অঙ্কটা এসেছে বরিশাল বোর্ড 2024। 5 সেন্টিমিটার পরিধি হলে আমরা জানি বৃত্তের পরিধি হলো 2πr। তাহলে পরিধি যেখানে 2πr সেখানে এখানে পরিধি বলছে কত? 5। তার মানে আমি লিখতে পারি এটাও পরিধি ওইটাও পরিধি, অর্থাৎ 2πr ইকুয়াল টু 5। যেহেতু বৃত্তের পরিধি হলো 5 সেন্টিমিটার আর বৃত্তের পরিধি সূত্র হলো কি? 2πr। তো আমি এখানে যেটা করতে পারি 5 কাটা, তাহলে এখানে থাকে কি? 2r ইকুয়াল টু 0 থাকবে না, 1 থাকবে, যেহেতু আমি ভাগ করছি। আমার আর এর মান দরকার, সুতরাং আর ইকুয়াল টু হাফ। আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হলো কত? হাফ। এখন প্রশ্ন হলো ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা জানি ক্ষেত্রফল সমান πr স্কয়ার। তাইলে পাইটা বসালাম, আর এর মান হাফ, যেহেতু স্কয়ার আছে হোল স্কয়ার ইউজ করলাম। পাইটা বসিয়ে দিয়েছি, আর এর মান হলো হাফ, হাফটা বসিয়ে দিয়েছি, স্কয়ার আছে। পাইটা বাইরে থাকলো, 2 স্কয়ারে হয় 4 আর উপরে 1 স্কয়ারে 1। পাইটা উপরে গুণ করব, 5 নিচে হলো কত? 4। অর্থাৎ 5 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হবে
5/4 সেন্টিমিটার, 5/4 সেন্টিমিটার। এখন দেখেন একই অঙ্ক 5 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গমিটার? এটা ছিল বর্গ সেন্টিমিটার, এটা ছিল বর্গমিটার। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো যে শুধুমাত্র মিটার আর সেন্টিমিটারে। আমি অঙ্কটা রাখছি শুধুমাত্র একই অঙ্ক, আনসারও একই, শুধুমাত্র এটা হবে সেন্টিমিটার আর এটা হবে মিটার। এটা 5/4 সেন্টিমিটার, এটা 5/4 হলো মিটার। দুটো অঙ্ক দেখতে একই, একটা আসছে বরিশাল বোর্ড 2024 আর একটা আসছে ঢাকা বোর্ড 2024। এভাবে আপনি বোর্ড এমসিকিউ প্রশ্নগুলোর খুব সহজে সমাধান করতে পারবেন যদি আপনার কাছে টেকনিক জানা থাকে এবং সূত্রগুলো ভালোভাবে চর্চায় থাকে। আজকের ক্লাস এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।